আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রমজানের পরে যদি কোনো মাসে বেশি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। এরে আমার যুবক ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, পূর্ববর্তী লোকদের উপরে যেমন করে রোজা আমি আল্লাহ ফরজ করেছি, তোমাদের উপরেও আমি আল্লাহ ওই রোজা তেমন করে ফরজ করেছি। পূর্ববর্তী লোক কারা? আমার বাবা, তার দাদা, তাদের উপরে না। পয়গম্বর মুসা নবীর উম্মতের উপরে যেমন রোজা ফরজ করেছেন আল্লাহ, আমার আর আপনার উপরেও আল্লাহ তেমন করে রোজা ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেন, আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন এই রমজানের প্রতিদান কি আল্লাহ তাআলা দিবেন। তোমার উপরে নামাজ ফরজ করেছে, এই নামাজের প্রতিদান কি আল্লাহ তাআলা। হজ ফরজ করেছেন, হজের প্রতিদান কি আল্লাহ তাআলা। যাকাত তোমার উপরে ফরজ করেছেন, এই যাকাতের প্রতিদান কি। তুমি যদি মুসলমান জানতা তাহলে নামাজ মিস দিয়া ঘরের মধ্যে ঘুমাইতা না, নামাজ মিস দিয়া বন্ধুর সাথে আড্ডার ময়দানে তুমি যাইতা না, যাইতেন না। আমরা যদি বুঝতাম তাহলে ওয়াজের প্যান্ডেল বাদ দিয়ে আমরা কখনো মেলায় ঘুরতাম না। ঘুরিনি আমরা। আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান বিবেক দিয়েছেন, আপনাদের এখানে তো বড় পুষ্করণী আছে না? সামান্যতম পুষ্করণীও তো আছে। পুষ্করণীতে যখন ফুল পানি থাকে বর্ষাকাল, একটা কাক যদি আপনার পুষ্করণীর থেকে পানি নেয়, মনে হয় সব পানি শেষ হয়ে যাবে, তাই না? শেষ হবে, চিন্তাও করতে পারবেন না যে কতটুকু পানি কমছে, চিন্তা করতে পারবেন? ধরা যাবে? পুষ্করণী বাদ দেন, বালতির মধ্যে থেকে যদি নেয় ধরতে পারবেন? ধরতে পারবেন না। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি রেখেছেন, যারা জান্নাতি হবে তাদের জন্য কি রেখেছেন, এটা চিন্তা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা তো আলেমদের থেকে শুনি, তারা আমাদেরকে বলে, কষ্ট করে করে বলে, আজকে আমাদের এখানে তো আমন্ত্রিত মেহমানরা আসছেন, কত কষ্ট, কত দূর দূর থেকে আসছে, না আসলে তার ক্ষতি হইতো? ক্ষতি হইতো না ভাই। কেন আসছে, কি জন্য আসছে? আল্লাহ তাআলা তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়েছেন, এই জন্য তারা এত কষ্ট করেন। এরে আমার কলিজার যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 8টি দরজা রেখেছে। কয়টা? 8টা। এরে আমার যুবক ভাই, তোমাদেরকে পা ধরে ধরে রোজা রাখাইতে হয়। তোমার মা তোমাকে ডাকে, রে সন্তান রমজানের রোজা রাখ, রমজানের রোজা রাখ। তুমি সন্তানের কাছে ডাকে গভীর ঘুম, মা তোমাকে ডাকে রোজা ভাঙ্গিও না, রোজা তুমি ভাঙ্গিও না। তুমি ফজরের সময় সেহরি খাও, তুমি একা একা নিলিবিলি দোকানের পিছে যাইয়া রোজা ভাঙো। ভাঙে না? কাজ করতে যে সহ্য করতে পারে না, রোজা তো রাখছে, মানুষ দেখলে কি হবে, গোপনে ফিরে পানি খায়, হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى صوركم
ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, তোমাকে আল্লাহ চেহারাও দান করেছে, আল্লাহ তোমাকে ক্ষমতাও দিয়েছেন। দুনিয়ার জমিনে আল্লাহ তোমার সম্পদের দিকে দেখেন না রে বান্দা, আল্লাহ তোমার চেহারাও দেখেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তরে কি আছে সেটা দেখে। তুমি মানুষের ক্ষতি করার চিন্তা করো, চেষ্টা করো, আমি জানি না আমার ক্ষতি তুমি করবা, আল্লাহ দেখেন না? আল্লাহ সব দেখে। এরা যুবক আল্লাহর গোলাম, এরা নবীর আশিক উম্মতের দল, নিয়াতকে সহি বানাও, আমলকে সুন্দর তুমি করো। আজকে ওয়াজের প্যান্ডেলের দিকে তাকাও, ওয়াজের প্যান্ডেল যেমন লাইট ছাড়া ঝলমল করে না, তুমি বান্দা নেক আমল ছাড়া কবর তোমার ঝলমল করবে না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও রোজায় রইলাম পড়িয়া, আপনারও রোজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। বান্দায় যখন জাহান্নামে জ্বলিবে, বান্দায় যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাবুদ কেমনে চায়া দেখিবেন, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে। এরে আমার কলিজার যুবক, প্যান্ডেল যেমন লাইট ছাড়া সুন্দর হয় না, ঘর যেমন বাতি ছাড়া সুন্দর হয় না, তুমি কেমন করে গুনাহ করে কবরে শান্তি করতে চাও? আমার মনে হয় তোমার মতো হতভাগার কেউ হতে পারে না। কবর তোমার নেক আমল ছাড়া সুন্দর হবে না রে বন্ধু।
আজকে যেই বন্ধুর পালায় পরে তুমি গুনাহ করিয়া ফেলাও, আজকে যেই ভাই ভাইয়ের কথা শুনিয়া গুনাহ করে ফেলাও, আজকে যেই সন্তান বাবার কথায় তুমি গুনাহ করে ফেলাও, খোদার কসম করে বলি হাসরের ময়দানে তোমার বাবা তোমার থেকে পালায়ন করবে। তোমার বাবা তোমার থেকে পালায়ন করবে। তো কি লাভ? দুনিয়াতে তো 1000 বছরের জন্য আসিনি, 100 বছরও বাঁচবো না। 60, 65, 70-এর মধ্যেই তো মানুষ মারা যায়, তাই না? তো 60 বছরের জিন্দেগি কষ্ট করে যদি যাইয়া পরকালে শান্তি পাওয়া যায়, তা আমরা এই শান্তি দুনিয়ার জমিনেই ভোগ করতেছি। দুনিয়ার জমিনে শান্তি যদি ভোগ করেন, পরকালে শান্তি তো পাইবেন না। আমরা তো দুনিয়ার জমিনে আছি। এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার জমিনের থেকে যাব না, বাঁচবো সারাদিন সারা জীবন, পরকালে যাব, আমি জান্নাতেই চলে যাব, বলতে পারবেন? বলার মতো কোনো ক্ষমতা নাই। এরে আমার বৃদ্ধ বাবারা, এলাকার যুবক ভাইরা, আমার পর্দার আড়াল থেকে শ্রবণকারী মা বোনেরা, একজন আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন, তার নাম হলো বাচ্চা হারুনুর রশিদ। চিনেননি? নাম শুনছেন? বাচ্চা হারুনুর রশিদ দুনিয়াদার লোভী বাচ্চা না, বাচ্চা হারুনুর রশিদ হলো আল্লাহওয়ালা বাচ্চা। এরা বৃদ্ধ বাবারা, বাচ্চা হারুনুর রশিদ উলামায়ে কিরামের একটা কাফেলাকে দাওয়াত করলেন তার রাত প্রাসাদের মধ্যে। বাচ্চার দাওয়াতে উলামায়ে কিরাম হাজির। উলামায়ে কিরাম হাজির হওয়ার পর বাচ্চা উলামায়ে কিরামদেরকে ডাক দিয়া বলে, আপনাদের কাছে আমার প্রশ্ন। বলে কি? আপনাদের কাছে এটাই প্রশ্ন, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আপনার এলাকার মধ্যে একজন খুব দান সকাত করে, ইমান আমল ভালো, নেক কাজ করে, বলার উপায় আছে জান্নাতে যাবে, আছে, আশা করা যায়। উলামায়ে কিরাম বলে যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এটা তো বলতে পারবো না, তবে আপনি ভালো কাজ যদি করেন, নেক আমল যদি করেন, আমরা বলতে পারবো যে জান্নাতের রাস্তায় আছেন, জান্নাতে যাবেন বলতে পারবো না। আর যদি গুনাহ করেন, বলতে পারবো জাহান্নামের রাস্তায় আছেন, তবে জাহান্নামে যাবেন বলতে পারবো না। এরা যুবক আল্লাহর গোলাম। এরে আমার হতভাগা ভাই, আর পাইবা নাই ময়দান। এখন তুমি এখান থেকে বাড়ি যাওয়ার পর যদি রবের ডাক চলে আসে, 1 সেকেন্ডও দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না, 1 সেকেন্ড। তো বাচ্চা হারুনুর রশিদের প্রশ্ন, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? উলামায়ে কিরাম বলেন বলতে পারবো না, তবে ভালো কাজ যদি করেন বলতে পারবো জান্নাতের রাস্তায় আছেন, আর যদি গুনাহ করেন তাহলে বলতে পারবো জাহান্নামের রাস্তায় আছে, জাহান্নামে যাবেন বলতে পারবো না। জান্নাতেই যে যাবেন এটা বলার ক্ষমতা আমাদের নেই। তার একজন বিবি ছিলেন, তার নাম বলতে পারবেন না কেউ? জুবাইদা খাতুন। নাম কি? মনে রাখবেন আজকের থেকে। আল্লাহর একজন খাস বান্দি ছিলেন, তার ঘরের মধ্যে 100 দাসী ছিলেন। আমাদের বাসা বাড়িতে কাজ করে না, 1-2 জন, তার ঘরের মধ্যে 100 দাসী কাজ করতেন। সব ছিল কোরআনের হাফেজা, আল্লাহু আকবার, সব হাফেজা। তিনি চিন্তা করে আমার ঘরের মধ্যে 100 হাফেজা থাকা সত্ত্বেও আমি 1 সেকেন্ডের জন্য আমার ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ করব না। সবাইকে বন্টন করে দিল যে তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, তারপরে তোমার ডিউটি কাজে যাবা, তুমি এতক্ষণ করবা।
সারা রাত দিন যার 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলে। অপরদিকে বাদশা হারুনুর রশিদ রাজ্যের মধ্যে ওলামা ইকরামের প্রশ্ন। ওলামা ইকরাম বলতে পারবো না আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। পিছন থেকে একজন যুবক দাঁড়াইয়া বলে, বাদশাহ আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। সব তাকায় আছেন তার দিকে। হ্যাঁ, প্রশ্নের উত্তর দাও। বলে, পিছন থেকে না, সামনে রাস্তা করে দেন, আমি সামনে যাইয়া প্রশ্নের উত্তর দিব। যুবককে রাস্তা করে দিল। যুবক সামনে হাজির হয়ে গেল। যুবক হাজির হওয়ার পর বাদশা কয়, আমার প্রশ্নের আনসার দাও। বলে, বাদশা প্রশ্ন করেন, আপনার কি প্রশ্ন? বলে, রে যুবক, আমার প্রশ্ন হলো আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। বলে, বাদশা আপনি আমার থেকে অধিক জ্ঞানী, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আগে সেটার উত্তর দেন। বলে, প্রশ্ন করো। বলে, এটাই প্রশ্ন, প্রশ্নকারী দামি বেশি নাকি উত্তরওয়ালা বেশি দামি? যিনি প্রশ্ন করে নাকি উত্তর যিনি দেয় তিনি? বাদশা বলে, যিনি উত্তর দেয় তিনি বেশি দামি। ছোট সন্তান বলে, বাদশা বেয়াদবি মাফ করে দেন, যদি আমি বেশি দামি হই সিংহাসন ছেড়ে দেন, আমি সিংহাসনে যাইয়া প্রশ্নের আনসার দিব। নিচে নেমে আসেন। ছোট্ট সন্তানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, নিচে বিছনা বানা দাও, নিচে গদিটা বিছা দাও, আমি বাদশা নিচে বসবো, ছোট্ট সন্তানকে সিংহাসনের মধ্যে বসায়া দাও। এরে আমার কলিজার যুবক, নিজেকে দামি মনে করিও না তুমি। সামান্য 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে ধন্য মনে করিও না রে সন্তান, কারণ তোমার মতো আমার মতো গুনাহগার আর দুনিয়ার জমিনে অভাব না। বাচ্চাকে সিংহাসন দিয়া দিল। বাচ্চা সিংহাসনে চলে গেল। ছোট্ট সন্তান এখন বলে, বাচ্চা প্রশ্ন করেন। বাচ্চা প্রশ্ন করে, বলো আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ছোট সন্তান ডাক দিয়া বলে, রে বাচ্চা আরো একটু প্রশ্নের আনসার দেন। আপনি বাদশাহিত্য থাকাকালীন আপনার কাছে এমন কোন সুযোগ আসছে কিনা? কোন সুযোগ? যে আপনি রাতের গভীর দরজা লাগাইয়া জিনার কাজ করতে পারতেন, গুনাহের কাজ করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়, আগুনের ভয় সেই কাজ করেন নাই। বাচ্চা চোখের পানি ছাড়িয়া বলে, রে সন্তান, একবার না, দুইবার না, বারবার না, হাজার হাজার বার আমার কাছে প্রস্তাব আসছে। আমি যদি চেষ্টা করতাম নিলিবিলি নীরবে একা একা জিনাহের কাজ করতে পারতাম, তবে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আমার অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ভয়, কারণ আমি গুনাহগার। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার না। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, বাচ্চা আমি 100% শিওর দিলাম আপনি জান্নাতি। ওলামায়ে কিরাম গরম হয়ে গেল। আমরা ওলামায়ে কিরামের কাফেলা নিয়ে আইসাও বলতে পারলাম না বাদশা হারুনুর রশিদ জান্নাতে যাইবে। 9 বছরের ছোট্ট সন্তান বলে দিল আপনি জান্নাতে যাবেন। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করে দেন, দলিল নেন। বলে, দলিল দাও। কোথায়? বলে, আল্লাহর কোরআন। ছোট সন্তান ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটাই আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। দুনিয়ার জমিনে
আমি আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, যারা আত্মাকে পবিত্র রাখবে, যারা গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে ঢোকা দেব। এরে আমার এলাকার যুবক ভাই, এরে আমার পর্দার আড়াল থেকে শ্রবণকারী মা বোনেরা, বৃদ্ধ বাবারা, নিজেকে ধন্য মনে করিও না। এই ময়দানে যারা আছো, আমার মতো না ফরমানের কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহ করনেওয়ালা ব্যক্তি আর কেউ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার হাতে ধরি, পা ধরি, একা একা নিলিবিলি চিন্তা করে দেখো, এখন না রাতের বেলা যখন তুমি ঘুমাইবা, রাতের বেলা যখন বিছানায় পিঠটা লাগাইবা, ঘরের বাতি বন্ধ করে দিবা, বালিশের মধ্যে যখন তুমি মাথাটা লাগাইবা, তখন তুমি চিন্তা করে দেখো, তুমি অন্যায় করার কারণে যদি তোমার মা ঘর থেকে বের করে দিতে পারে, খানা বন্ধ করে দিতে পারে, তুমি অন্যায় করার কারণে তোমার বাবা যদি তোমাকে শাসন করতে পারে, তুমি অন্যায় করার কারণে তোমার বন্ধু যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে, তুমি গুনাহ করো, তোমার মায়ে দেখে না, তোমার বাবা দেখে না, বন্ধু দেখে না, কিন্তু আমার আল্লাহ সব কিছু দেখে। এর যুবক ভাই, আল্লাহ এটা দেখার পরেও তুই তোমার রিজিক বন্ধ করে দিয়েছে না, দেয় নাই? আল্লাহ তাআলা বাজার হইয়াকে তোমার খানা বন্ধ করিয়া দিছে, দেয় নাই? এরা যুবক চিন্তা করে দেখ, ওই আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই, ওই আল্লাহর মতো দয়াময় আল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। আসেনি ভাই? আল্লাহর মতো দয়াবান আর কেউ আছে? আল্লাহ তাআলার মতো দয়াবান আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে যাও। আল্লাহর কাছে কেমন করে চাইবা সন্তান তুমি জানো না, বাবার কাছে কেমন করে চাইবা তুমি জানো, আল্লাহ তাআলার কাছে কেমন করে চাইবা তুমি জানো না। দুনিয়ার জমিনে একজন যুবক ছিলেন, বাবার কাছে চাইলো, বাবা একটা সাইকেল কিনে দাও। বাবায় বলে, রে সন্তান, তুমি দেখো আমি বাবার বেতন খুবই কম, সাইকেল যদি কিনা দেই আমার ঘর চালাইতে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, ধৈর্য ধারণ করো, আমি বাবা তোমাকে সাইকেল কিনে দিব কিছুদিন পরে। সন্তান চলে গেল। অপরদিকে পরের দিন খেলার মাঠে বন্ধুদের সাইকেল আছে, আমার নাই। সন্তান বাবার কাছে হাজির, বাবা একটা সাইকেল কিনা দাও। বাবা ধমক দিয়া তাড়াইয়া দিল, তোমাকে না বলছি পরে আসো। পরের দিন খেলার মাঠে হাজির, আবার রাতের বেলা বাবার কাছে হাজির হয়, রে বাবা আমাকে একটা সাইকেল কিনা দাও, আমার বন্ধুদের সাইকেল আছে, আমার সাইকেল নাই। বাবায় ধমক দিয়া আঘাত করিয়া বলে, রে সন্তান, তোকে না বলছি পরে আসবি, এখন সাইকেল কেনা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আঘাত করলো, সন্তানকে শাসন করলো। সন্তান চোখের পানি ফেলাইয়া কাঁদে, রে বাবা তুমি সারা দুনিয়ার জমিনে আমার আপন বলতে কে আছে যার কাছে আমি সাইকেল চাবো? আঘাত করলেও বাবা তুমি আমার বাবা, যদি তুমি তাড়াইয়া দাও তারপরেও তুমি আমার বাবা। এরে আমার কলিজার যুবক, ওই বাবা সন্তানের দিকে মায়ার নজর দিয়ে তাকাইয়া বুকে জড়ায় নেয়, সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে সাইকেল কিনা দেয়। ওই বাবা যদি এত দয়াময় হতে পারে, তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি বান্দা পাইতে দেরি হবে না। কিন্তু চাইতে পারো না, কিভাবে তুমি চাইবা? চাওয়ার উপায় কি? সন্তান ধৈর্য ধরেই আছে, চাবই বাবার কাছে, দিবে না কত, একদিন না বারবার যাব, বাবা আঘাত করবে তার কাছেও, তারপরেও বাবার কাছে যাব। আরে আমার কলিজার যুবক, তোমাদের পা ধরিয়া বলি,
ওই বাবা মার সাথে অন্যায় করিও না, বাবা মায়ের সাথে বিয়াদবি করিও না, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, তোমার পরকালেও ধ্বংস হয়ে যাবে। আমরা করি না? করিনি? যত অন্যায় আছে কারো সাথে করিতে পারি আর না পারি, বাপ মার সাথে করি না? আল্লাহ তাআলা বলেন, ওই বাবা মায়েকে ধমক দিয়া কথা বলা সন্তান তোমার জন্য হারাম। কত দূর হারাম তুমি জানো না? তুমি হারাম যাই নাও, হারাম কেমন করে বেশি করে খাও। তুমি জানো সুদ খাওয়া হারাম, তারপরও সুদের টাকার খানা না খাইলে তোমার পেটে ভাত হজম হয় না। সুদের টাকার বিল্ডিং যদি না তুমি বানাও, তুমি শান্তিতে ঘুমাইতে পারো না। তোমার টাকা দুনিয়ার জমিনে থাকবে, তোমার বিল্ডিংও দুনিয়ার জমিনে থাকবে, তবে বাবা তুমি দুনিয়ার জমিনে থাকবা না, দুনিয়ার জমিনে থাকবা না। সুদের টাকারটা খাওয়া যাবে, সুদের টাকারটা খাইয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অর্থ তো মোটামুটি সবাই কম বেশি জানি না? জানেননি? কি বলছেন রাসূল? হারাম ভক্ষণ যারা করবে তাদের শরীর জাহান্নামে জ্বলবে না, তাহলে তাদের শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এরা যুবক আল্লাহর গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন দাসী ছিলেন। তিনি কাজ করে প্রতিদিনের একটা অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিতেন। প্রতিদিন তিনি কাজ করে অর্থ একটা অংশ জমা দিতেন। হঠাৎ একদিন যুবক খানা নিয়ে পয়গম্বরের সামনে হাজির, খানা দিয়ে চলে গেলেন। পয়গম্বর কিছু না জিগাইয়া খানাগুলো খেয়ে ফেললেন। যুবক আইসা বলে, হুজুর প্রতিদিন আপনি আমাকে জিগান এই খানা এই অর্থ কোথা থেকে উপার্জন করলাম, তবে আজকে কিছু জিগান নাই এই খানাটা কই থেকে আনলাম। বলে, কই থেকে আনছো? বলে, আমি অমুক গোত্রের সামনে যাইয়ে দেখি বিবাহ হচ্ছে, একদিন গীত গাইলাম, তারা খুশি হয়ে গেল, আজকে তারা আমাকে দেখা মাত্র কিছু খানা দিল, আমি সেই খানা আপনার সামনে হাজির করে ফেললাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুই আমাকে ধ্বংস করে ফেলাইছিস। সঙ্গে সঙ্গে গলার মধ্যে আঙ্গুল ঢুকা দিলেন। পেটে এমন ক্ষুধা, বমিও হয় না, খানা ক্ষুধার যন্ত্রণায় কি করবে দিশে হারা হয়ে গেল। এক বৃদ্ধার সাথে দেখা হয়ে গেল। বৃদ্ধা বলে, উপায় কি করবেন আমাকে বলেন। বলে, আমি বমি করার চেষ্টা, বমি করব। বলে, উপায় কি বলে দেন। আপনার বমি করতে পারবেন, পেট ভর্তি পানি খান, পানি খাইয়া বমি করেন। পেট ভর্তি খানা খাওয়ার পর, পেট ভর্তি পানি খাওয়ার পর তিনি গলার মধ্যে আঙ্গুল ঢুকা দেয়, সঙ্গে সঙ্গে বমি করে ফেললেন। বিদ্যা ডাক দিয়া বলে, হুজুর এমন কষ্ট কেন করলেন? বলে, আমার জীবনের বিনিময় যদি হতো আমি এক টুকরা হারাম খানা আমার দেহের মধ্যে রাখতাম না। বলে, কেন? বলে, আমি মায়ার নবীর থেকে শুনেছি এই হারাম খানা ভক্ষণ করার পর যদি কারো শরীরের কোনো গোশত বাড়ে, সেই গোশত জান্নাতে প্রবেশ করবে না, ওই গোশত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আমার জীবনের বিনিময় যদি হতো আমি এই খানা বের করব। আমাদেরকে কেউ যদি দেয়, সুদেরটা আনলো না ঘুষেরটা আনলো, চুরি করে আনলো নাকি জুলুম করে আনলো, আমরা তো দেখি না, দেখি কেউ দেখেন না। ওই জন্য দুনিয়ার জমিন বাবা বড় সহজ, আখিরাত বড় কঠিন। এই জন্য আখিরাতের সামনা দুনিয়ার জমিন থেকে তৈরি করেন। একজন বাবা সন্তানকে বাজার করার জন্য পাঠাইল যে, সন্তান বাজারে যাও। আমিও তো একটা সন্তান,
এখন বাবারা বিদ্যা হয়ে গেলে কাজে থাকলে সন্তানদেরকেই পাঠায় যারা বাজার করার মতো যোগ্য হয়েছে, যে বাজার করে আসে। ইয়াং মানুষ দেখবেন যে কোনো জায়গায় টেলিভিশন ভালো যদি বাজে, ওইখানে 5 মিনিট দাঁড়ায় দেখবো যে কি হয়, কোন সিনেমা চলতেছে দেখে না, খেলা হইলে ওইখানে দেখে কি হচ্ছে। এক সন্তানকে বাবা পাঠাইল, বাবা পাঠানোর পর ওই সন্তান বাজারে যাওয়ার পর দেখে এক জায়গায় খেলা হয়, এক জায়গায় গল্প হয়, মিটিং হয়, মিছিল হয়। সকালে পাঠাইল, বাবার বাজার করবে সন্তানের মনে নাই, দুপুর গড়ায় বিকাল হয়ে গেল। হঠাৎ করে চিন্তা, বাবা আমাকে বাজার করতে পাঠাইছে, যদি ঘরের মধ্যে বাজার না নিয়ে যাই কোনো উপায় না। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পিছে কিছুই নাই, একেবারে হাত গিরে ফোনতে চলে আসছে। কই গেছে? চুরি করে লয়ে গেছে। হেরে যুবক, এখন তার অন্তরে ভয়, যদি এখন ঘরে যাই বাবার পিটানির উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, উপায় হবে কি? চুরি শুরু করে দিল, চুরি করে বাজার করে নিল, কোনো শান্তি নাই। এরা যুবক ভাই, এরে আমার এলাকার বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়াল থেকে শ্রবণকারী মা বোনেরা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার রং তামাশায় পড়িয়া যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তোমার জ্ঞান ফিরে আসবে, বিদ্যা হয়ে গেলে তুমি ইবাদত করবা, নেক আমল শুরু করবা। আল্লাহ তাআলার ওয়ার্ডার যদি চলিয়ে আসে রে বাবা, দুনিয়ার জমিনে 1 সেকেন্ড থাকতে তুমি পারবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নেক আমল সারা বন্ধু কিছু হইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তা থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তা থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। যেই কবরে নেক আমল সারা বন্ধু কিছু হইবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কিছু হইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। শুধুই মাটির বিছানা, কবর তোমার ঠিকানা। দিলে ভরা অহংকার, চিনলা না যে খোদার ঘর। তোমার দিলে ভরা অহংকার, চিনো না যে খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নেক আমল সারা বন্ধু কিছু হইবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কিছু হইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হেরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে যদি তুমি চিন্তা করো দাড়ি সাদা হইলে ইবাদত শুরু করব,
দাড়ি সাদা হওয়ার সুযোগ তুমি দুনিয়ার জমিনে নাও পেতে পারো। এই ময়দানের মধ্যে কত সন্তান আছো মা নাই, কত ভাইরা আছো যাদের বাবা নাই। এরা যুবক ভাই বৃদ্ধ হতে পারে নাই। দুনিয়ার জমিনে তুমি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে সন্তান দুনিয়ার জমিনে জীবিত, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। দাদা দুনিয়ার জমিনে জীবিত, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বাবা দুনিয়ার জমিনে জীবিত, কিন্তু সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নাই। এত বড়াই কেন করি ভাই? দুনিয়ার জমিন শেষ, আল্লাহর ডাক চলে আসলে দুনিয়ার জমিন শেষ। কবর আমাদের প্রথম ঘাঁটি। জামু কই? কবরে। আমার তো ক্ষমতা ছিল, আমি যদি কিছু নিয়ে যাই আমার সন্তানদেরকে বলি যে সন্তান আমার তো টাকা ছিল, এক জায়গার থেকে 20 লাখ বাইর করে কবরের মধ্যে দিয়ে দিস, ফেরেশতাদেরকে তো ঠেকাইতে হবে। সুযোগ আসেনি? ঠেকাইবেন? সুযোগ তো নাই। কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যায় অজোরে কান্না করেন, অজোরে কান্না করেন, এমনভাবে কান্না করেন তার দাড়ি মুবারক সব ভিজে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে যে হুজুর আপনি অন্য কোনো সময় তো এত কান্না করেন না, আপনি কবরের পাশ দিয়ে যখন যান তখন কেন কান্না করেন? পয়গম্বর ডাক দিয়া বলেন এই জন্য কান্না করি, দুনিয়ার জমিনে যেই আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমেই যেতে হবে। কই যাব? এই কবর। কবর আমার প্রথম ঘাঁটি। আমি যদি কবরের ঘাঁটি থেকে পার হতে পারি, পরবর্তী ঘাঁটি সহজে পার হতে পারবো। আল্লাহ তাআলা যদি আমার উপরে নারাজ হয়, কবর আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের পাশ দিয়ে যখন যাই কান্না করি। এরে বৃদ্ধ বাবা, কবরের ঘাঁটি, কবরের মধ্যে তোমাকে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতার নাম কি জানেন? একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। নীল চক্ষুবিহীন 2 জন ফেরেশতা আসবে। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে ফেরেশতা ঠেকানো যাবে না। তারা আল্লাহর হুকুমের অবাধ্যতা করে না। সূরা নাজিয়াতের প্রথমে আল্লাহ বলছে যে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে না। আল্লাহ শপথ নিয়েও বলছেন যে আল্লাহর অর্ডার হয়ে যাবে আপনার জান কবজ করার জন্য ফেরেশতা হাজির। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে আপনার রুহুটা নিয়ে চলে যাবে। যদি ঈমানদার হন, নেক আমল করতে পারেন, তাহলে উপরে চলে যাবে। কত দূর উপরে? মাথার উপরে, 7 আসমানের উপরে। আর যদি গুনাহগার হন, 7 আসমানের নিচে আমাদের মামবার জাহান্নাম, ওইখানে নিয়ে যাবে। এরা যুবক ভাই অঝরে কান্না করেন, কবরের ভয়। কবরের মধ্যে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন রবের পরিচয় দাও, দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তৃতীয় নাম্বার প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি তুমি ঈমানদার হও, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার বান্দা হতে পারো, নেককার বান্দা হতে পারো, আল্লাহ তাআলার নেক আমল করে করে যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, বলতে পারবা আমার রব হলো আল্লাহ। রবের নাম কি? ইসলামের সাথে যদি সম্পর্ক থাকে বলতে পারবা আমার ইসলাম শির, আমার ধর্ম ছিল ইসলাম। মায়ার নবীর আদর্শ মেনে যদি চলতে পারো, সব হুকুম আহকাম মেনে যদি চলতে পারো, সুন্নতের আমল যদি করতে পারো, তাহলে ইনাকে দেখা মাত্র বলতে পারবা ইনি আমাদের পয়গম্বর, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়ার জমিনে কাফের বেঈমানের মতো যাই, গুনাহগার হয়ে যাই, কবরের মধ্যে প্রশ্ন করার পর কিছুই জবাব দিতে পারবো না।
জবানে একটাই থাকবে, হা হা লা আদরি, আমি কিছুই তো জানি না। আল্লাহ তাআলার অর্ডার, যদি জবাব দিতে পারে না ফেরেশতারা বলবে আমরা আগের দিকেই জানতাম জবান দিতে পারবা না। আল্লাহ তাআলার অর্ডার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আর আমি আল্লাহর হুকুম যারা পালন করেছে, নেক আমল যারা করেছে, কবরের 3 প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কি করিলা দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। একটু চিন্তা করলেই যথেষ্ট। এরা যুবক আল্লাহর গোলাম, এরা নবীর আশিক উম্মতের দল। কবরের মধ্যে কয়টা প্রশ্ন গেল? কয়টা? 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলেই কি মুক্তি? না। হাসরের একটা ময়দান আমাদের হবে, এটা জানি। হাসরের ময়দান কায়েম হবে, নির্ধারণ করা, এটা জানিনি সবাই? জানি না। যদি জানতাম তাহলে মানুষের উপরে জুলুম করতাম না। যদি জানতাম তাহলে মানুষের নামে গীবত করতাম না। যদি জানতাম তাহলে কারো হক মেরে খাইতাম না। জানি না বিধায় আমি করি। হাসরের ময়দানে কি ক্রিকেট খেলা হবে? ওইখানে কি হিসাব আমল নামা লেনদেনের ব্যাপার হবে। এরে বাবারা শুনে নাও, কবরের মধ্যে 3 প্রশ্নের আনসার তুমি দিলা, হাসরের ময়দানেও 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া এক কদম তুমি লড়তে পারবা না। এক কদম লড়ার ক্ষমতা নাই হাসরের ময়দানের 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া। এই 5টা প্রশ্ন কি করব? দুনিয়ার জমিনে আপনারা তো অনেকেই বাবা হয়ে গেছেন, অনেকেই মা হয়ে গেছেন। এখানে তো বাবারাই আছেন, পর্দার আড়াল থেকে মারাও শুনতেছেন। আপনারা তো দেখেন, বোঝানোর জন্য বলি, একটু বোঝেন। সন্তান যখন স্কুলে যায়, পরীক্ষার সময় আসে, দিন নাই রাত নাই, ঘুম নাই, পরীক্ষার প্রস্তুতি নেয়। মা রাতের বেলা ডাকে, সন্তান খাবি না? তোর তো খাওয়ার টাইম হয়েছে, ঘুমাবি। বলে মা খেলা করে এসে খাবো। এখন তো খেলার টাইম নাই, এখন তো রাতের বেলা, ঘুমাইবি। তো কখন খেলার টাইম গেছে এটাও বলতে পারে না, পড়ার টেনশনে। যদি না পারে মানুষের সমাজে বেজ্জতি হয়ে যাবে, এই জন্য পড়ে না। রাত নাই, রাতের বেলা পড়ে। পড়েও না, স্কুলের মধ্যে টিচারের পিছন পকেটে বুঝে দেয়, একটু দেখেন। বলেনি সম্মান বাঁচানোর জন্য রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করেন। এরা যুবক আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ওই ময়দানে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা তোমাকে করবে, জীবনের হিসাব দাও, জীবন কোন কাজে ব্যয় করছো। তুমি বাবা যদি জীবন দিনের পথে, ইসলামের পথে ব্যয় করতে পারো, আল্লাহ তাআলার কাছে বলতে পারবা, আল্লাহ আমার জীবন দিনের পথে, কোরআনের পথে ব্যয় করছি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যৌবনের হিসাব দাও, তোমার যৌবন কোন কাজে তুমি ব্যয় করছো। এরে আমার যুবক, যদি শয়তানের ধোঁকায় যৌবনটাকে গুনার কাজে লিপ্ত করো, হিসাব দিতে পারবা না। তোমাকে পা ধরে বলি, তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত গুনাহগার হয়ে তুমি যাইবা। 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জমিনে সম্পদ কোন ভাবে উপার্জন করছো। সংক্ষেপে বলি, আমাদের মুহতারামও চলে আসছেন, কষ্ট তো দেওয়া যাবে না, অনেক দূর থেকে আসছেন আপনাদেরকে দোয়া নেওয়ার জন্য, অনেক দূর থেকে। তো 3 নম্বর প্রশ্ন গেল। 1ম নম্বর প্রশ্ন মনে আছে? আমি কিন্তু ধর্ম। 1ম নম্বর প্রশ্ন কি? জীবনের হিসাব কোন রাস্তায় ব্যয় করছো। 2য় নম্বর প্রশ্ন যৌবনের হিসাব,
মনে রাখেন বাবারা, আপনার লাভ হবে, লাভের জন্য বলি। কারণ সমাজে চলতে হইলে এই কাজ ছাড়া আপনি চলতে পারবেন না। উপার্জন না করলে বাঁচতে পারবেন? আল্লাহ হিসাব তো নেবে। 3 নম্বর প্রশ্নতে আসছেন, কোন পথে উপার্জন করছো? হারাম পথে না হালাল পথে? তো উপার্জন তো করতে হবে। উপার্জন কোন পথে করব? জুলুম করে আনবো? হালাল পথে যেটা উপার্জন হবে সেটাই আলহামদুলিল্লাহ, অল্প হোক কোনো অসুবিধা নাই। 4 নম্বর প্রশ্ন, কোন পথে সম্পদ খরচ করছো? আজকে যারা এই সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, অনেকেও আছে সহযোগিতা করেছেন। টাকা দিলেই সহযোগিতা হয়, বুদ্ধি দিয়েও সহযোগিতা করা যায়, সময় দিয়েও সহযোগিতা করা যায়। তো 4 নম্বর প্রশ্ন, এই সম্পদ কোন রাস্তায় খরচ করেছো? 5 নম্বর প্রশ্ন যেটা করবে, দুনিয়ার জমিনে যে জ্ঞান তুমি অর্জন করেছো, যে ইলম তুমি অর্জন করেছো, ওই ইলম অনুযায়ী কতটুকু আমল তুমি করেছো? এই 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া কোনো মাখলুকাত এক কদম নড়তে পারবে না। আমরা পারবো? 5টা জিনিস মানবেন। তো সামনে রমজান আসতেছে, কথাগুলো কি বললাম সংক্ষেপে বলি, মুহতারামকে নিয়ে আসেন। তো 1 নম্বর প্রশ্ন, সে আল্লাহ বিপদ থেকেও মুক্ত করতে পারে। তারপরে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলার দ্বীনের পথে থাকতে হবে। এবং সর্বশেষ যেই কথা, পরকালের সামানা বাবারা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি বলনেওয়ালাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।